এই কেনাকাটার ভিডিওটা আরও কিছুদিন আগেই শেয়ার করার কথা ছিল, কিন্তু ভিডিওটা আমার মোবাইলে না থাকার কারণে শেয়ার করতে পারিনি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই ভিডিওটা শেয়ার করার কথা ছিল আরও আগেই করতে পারিনি, কারণ আমার হাজব্যান্ডের মোবাইলে এই অংশটুকু করেছিলাম। তো ওর মোবাইলটা একটু প্রবলেম হয়েছিল, এই জন্য আর এই ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি, এজন্য একটু দেরি হয়ে গিয়েছে। তো আমি উত্তরার ব্র্যান্ড থেকে কিছু প্রোডাক্ট কিনেছিলাম রান্নাঘরের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস। তো এই জিনিসগুলা কিনতে গিয়ে মনে হয়েছে যে আসলে ব্র্যান্ডের কোনো কিছুই দাম কম না, সবগুলাই আমার কাছে দাম বেশি লেগেছে। অনলাইন, তারপরে মার্কেটের দোকান আর ব্র্যান্ড, আমি দামের মধ্যে কোনো পার্থক্য পাইনি। তো আমার একটা পরিচিত দোকান আছে আমাদের এইখানের একটা মার্কেটে, তো পলয়েল মার্কেট। তো এইখানে এই মগগুলো আমার কাছে ৬০০ টাকায় চেয়েছে, কিন্তু আমি ব্র্যান্ড থেকে কিন্তু ৬০০ টাকা দিয়েই কিনেছি। আর অনলাইনেও দেখলাম যে ১০০ টাকা করেই, তাহলে দামের তো কোনো পার্থক্য দেখলাম না। অনলাইন হিসাবে দাম একটু বেশি হওয়ার কথা ছিল, বা দোকান হিসাবে দাম একটু বেশি হওয়ার কথা ছিল, বা ব্র্যান্ড হিসাবে আরেকটু কম হওয়ার কথা ছিল, কিন্তু তা কিন্তু না। আসলে কি বলবো। আর এই যে একটা এই সার্ভিং ডিশটা নিয়েছি ছোট, তো এটা আমার কাছে খুব ভালো লেগেছিল, এটা নিয়েছি। আর আমি মূলত গিয়েছিলাম এই প্লেটগুলা নিতে। তো আমার এই ৩টা প্লেট দরকার ছিল ৩ ছেলের জন্য, কিন্তু আমি এই প্লেট একটাই পেয়েছি যেই ব্র্যান্ডটা থেকে নিয়েছি। তো আশেপাশে আরও ৩টা ব্র্যান্ড ছিল, তো আমি কিন্তু এই প্লেটগুলি পাইনি ওই ব্র্যান্ডে। আর এই তো এই ভাইরাল একটা মিল্ক পট, তো এই মিল্ক পটটাও নিয়েছে ১২০ টাকা নিয়েছে। তো আমার কাছে এটা একটু কম মনে হয়েছে। অন্যান্য প্রত্যেকটা ব্র্যান্ডই ১৪০ টাকা ১৫০ টাকা চেয়েছে, কিন্তু এইখানে একটা ব্র্যান্ড শুধু ১২০ টাকায় দিয়ে দিয়েছে। আর এই তো এই বাটিটা নিয়েছি, তো এটা মূলত আমি ভাজি-টাজি রাখার জন্য নিয়েছি। আর এই তো এই ট্রেটা নিয়েছি, সার্ভিং ট্রেটা। তো এই ট্রেটা অনেকদিন ধরেই ভাবছিলাম কিনবো, এই ধরনের একটা ট্রে। তো এই কাপের সাথে মিলানো কালার পাইনি, তো কাছাকাছি হয়েছে, তারপরেও এই ট্রেটা নিয়েছি। কারণ অনেক সময় দেখা যায় মেহমান আসলে কোনো কিছু সার্ভ করতে এই ধরনের একটা ট্রে লাগে। আমার যদিও একটা আছে, কিন্তু এটা আরেকটু চিকন। তো এজন্য এই একটু ৫টা নিয়েছি, যেন আমার সার্ভ করতে কোনো কিছু সুবিধা হয়। তো এই তো হালকা পাতলা কেনাকাটা। তো প্রয়োজনীয় কেনাকাটা যে খুব ছিল তাও না, কিন্তু মূলত এই প্লেটগুলার জন্যই গিয়েছিলাম। তো প্লেটগুলা যেহেতু পাইনি, একটা পেয়েছি, একটাই নিয়ে এসেছি। আর যাওয়া হয়নি। আরেকদিন যদি যাওয়া হয় তাহলে দেখবো পাই নাকি, তখন আবার ২টা নিয়ে আসবো। আর এইগুলা কিন্তু অলরেডি আমি ইউজ করা শুরু করে দিয়েছি। তো এটা আরেক দিনের একটা ভিডিও। এই ভিডিওটা যেদিন এগুলা নিয়ে এসেছি, তো সেদিনেরই আমার বড় ছেলে বলছিল যে আমাকে চা দাও, আর এই নতুন কাপে আমাকে চা দিবে। তো ওকে চা দিয়েছিলাম আর আমি চা খেয়েছি। তো আর চা খেয়ে কাজে লেগে পড়েছি। তো এটা সেদিনেরই রাতের বেলা মোরগ নিয়ে এসেছিল। তো সকালবেলা একটু তাড়াতাড়ি রান্না করতে হবে, ছেলেদের স্কুলে প্রোগ্রাম আছে, ফুটবল টুর্নামেন্ট। তো ওরা ফুটবল খেলতে চলে যাবে, এজন্য সকালে চাচ্ছিলাম যে একটু ভারী খাবার খেয়ে যেন ওরা যেতে পারে। তো খেলাধুলার বিষয়ে গায়ে শক্তি থাকলে দেখা যাবে খেলতেও ভালো পারবে। আর আমার ছেলেরা তো অনেক খেলাধুলার পাগল, এটা আমি সবসময় বলি। এজন্যই রাতের বেলা একটু কাজগুলা গুছিয়ে রাখছি, যেন সকাল সকাল উঠে সবকিছু তৈরি করতে পারি, আর সকালে যাতে কোনো কিছু কাটা-বাছা করতে না হয়। তো রাতের বেলা দেখা যায় কিছু কাজ গুছিয়ে রাখলে সকালটা এমনি ভালো লাগে। রান্নাঘরে ঢুকলেই মনে হয় যে একটা ফ্রেশ রান্নাঘরে ঢুকেছি, রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে শুতে পারলে। তো আমি প্রায়ই চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে পারি না শরীর খারাপ থাকলে। আর পেঁপে দিয়ে ভেবেছিলাম যে মুরগির মাংসটা রান্না করব, এজন্য পেঁপেও কেটে রেখেছিলাম, কিন্তু পরে আর সময়ের জন্য পেঁপেটা দেওয়া হয়নি। কারণ ছেলেদের স্কুলে যাওয়ার কথা ছিল 7:30টায়, কিন্তু স্কুল থেকে মেসেজ দিয়েছে যে 6:45-এ স্কুলে থাকতে হবে। তাড়াহুড়া করে যেহেতু রান্না করতে হবে, তাই পেঁপেটা আর দেইনি। তাড়াহুড়া করে রান্নাটা শেষ করেছি যেন ওরা খেয়ে যেতে পারে। তো খুব সকালবেলায় ঘুম থেকে উঠে কাজগুলা সেরে নিয়েছিলাম। আর রাতে একটু ভালো করে মোরগটা আমি ধুয়ে রেখেছি, যেন আমাকে সকালবেলা আর ধুইতে না হয়। আমি যখনই বাজার থেকে মোরগ আনে, তো মোরগটা আগে ভালো করে ধুয়ে নেই। আর আজকে মোরগটা ধুতে গিয়ে দেখলাম যে এত বেশি পশম ছিল, মুরগির পাখনাগুলা ছিল। তো লোকেরা কিভাবে পরিষ্কার করে আসলে জানি না। আমার মাঝে মাঝে এত বেশি বিরক্ত লাগে এই লোকাল মার্কেটগুলা থেকে মোরগ আনলে। তো আর যে সুপার শপগুলার মোরগগুলি, এগুলাও মানে বাজে থাকে। অনেক সময় দেখা যায় মোরগের মধ্যে কেমন একটা গন্ধ হয়ে যায়। খেতে এত বেশি ভালো লাগে না, একটা গন্ধটা থেকেই যায়। তো আসলে একটা বিপদই হয়েছে আমাদের। তো এই লোকাল মার্কেটগুলাও কিন্তু এত পরিষ্কার করে মোরগগুলা দেয় না। তারপরেও আমরা কি করব, খেতে হবে।
আর আমি দেখেছি রাতের বেলা যখন মোরগটা নিয়ে আসে তখন মোরগগুলাতে বেশি এই পশমগুলা বা পাখনাগুলা থাকে। আর দিনের বেলা মোরগ আনলে কিন্তু এতটা পাইনি। আসলে বুঝতে পারি না যেখানে থেকে আনে সেখানে কি লাইটের অভাব না কি এরকম কেন? মানে এতটাই বিরক্ত লাগছে এই মোরগ দেখে মাঝে, মাঝে আমার খেতেও ইচ্ছে করে না। আমি কয়বার যে ধুই। আর আপনারা শুনলে হয়তো অবাক হবেন বা উম হাসবেন বা আমাকে উল্টাপাল্টা কিছু বলতেও পারেন। আমি কিন্তু মোরগ একদম ধোয়ার পরে সবকিছু ভালো করে করার পরে হালকা একটু ভিম লিকুইড দিয়ে তারপরে আবার একটু ভালো করে ধুয়ে নিই। এটা আমার আসলে অভ্যাস হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে অনেক সকালবেলা উঠেছিলাম রান্না করতে হবে। তো তখন ৫:৩০ বাজে। নামাজ পড়ে বারান্দায় একটু এসে বসি। এটা আমার প্রতিদিনের অভ্যাস। তো বসে একটু বাহিরের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি। আর যেটা বলছিলাম তো আমার একজন পরিচিত আন্টি আছে। তা ওনাকে আমি দেখি যে এই ফার্মের মোরগ বলি, কর্ক মোরগ বলি বা বাজার থেকে আমরা যে দেশি মোরগ আনি, দেশি মোরগ বলি। তো উনি যখনই মোরগ আনে তো এই মোরগ একদম ভালো করে ধুয়ে কাটে তারপরে আবার ধোয়। আবার লাস্ট ধোয়াতে উনি একটু ভিম লিকুইড দিয়ে তারপরে এটাকে আবার ধোয়। তো ওনার কাছ থেকেই মূলত এটা আমি দেখে শিখেছি। তো মোরগের মধ্যে কিন্তু কোনো গন্ধ বা ভিম লিকুইডের কোনো কিছুই থাকে না। তারপরেও মানে এই যে একটা অভ্যাস হয়ে গিয়েছে তো এই অভ্যাস থেকে কিন্তু চেঞ্জ হতে পারছি না। আর এটা আসলে খারাপ ভালো দিকও ঠিক জানি না। তবে ওই আন্টি নাকি যখন থেকে ফার্মের মোরগ শুরু করেছে খাওয়া তখন থেকে নাকি এইরকম করে। তো ওই আন্টির কাছ থেকে আসলে শিখা। আর উনি অনেক শৌখিন মানুষ, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তো ওনাকে দেখেই মূলত আমি এই কাজটা শিখেছি। এখন এটা আমারও অভ্যাসে হয়ে গিয়েছে। আর এই তো সকালবেলা তো রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। আর এই তো আমার এই সাইডের অবস্থা দেখেন। তো রাতে এগুলা সব ধুয়ে পরিষ্কার করে তারপরে শুয়েছি। তো এগুলা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখন একটু সকালবেলা এগুলা সব গুছিয়ে নিয়েছি। আর এত কিছু জমে যায় যে আমার গুছাতেও মাঝে, মাঝে বিরক্ত লাগে। যেহেতু আমরা মানুষ বেশি, আমাদের জিনিসপত্র বেশি লাগে, বেশি হয়। তো এগুলা গুছাতে গেলেও অনেকটা টাইম লেগে যায়। তো কি আর করার, নিজের কাজ নিজেকেই করতে হবে। তো সময় মতো একটু কাজ সেরে নেই, গুছিয়ে নেই এই আর প্লেট বাটি গুছাচ্ছিলাম আর বাহিরে দেখছিলাম যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখন চিন্তা করছি তো ছেলেরা তো চলে গিয়েছে। যেই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে ওরা কিভাবে খেলবে? আর এত বৃষ্টির মধ্যে যদি ভিজে খেলে তারপরে তো অসুস্থ হয়ে যাবে। যেহেতু আমার বড় ছেলে সামনে এসএসসি পরীক্ষার্থী, ওর টেস্ট পরীক্ষাও সামনে। তো ও এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়লে তো অনেকটা ক্ষতি হয়ে যাবে। তো এত বেশি বৃষ্টি হচ্ছিল। কিন্তু বৃষ্টি হওয়ার আবার ১ ঘন্টা পরেই দেখেছি আবার রোদ উঠেছে। তো ওদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছিলাম। ওরা বলছিল যে মাঠ শুকনা আছে, মাঠ শুকিয়ে গিয়েছে, খেলতে কোনো অসুবিধা হয়নি। আর কয়দিন ধরে এত বেশি বৃষ্টি হচ্ছে আর আমি এই সুযোগে বৃষ্টির পানি জমাচ্ছি। তো বৃষ্টির পানিটা জমিয়ে রাখছি এইজন্য যেন শীতকালে গাছের মধ্যে দিতে পারি। আর বৃষ্টির পানি কিন্তু অনেক ভালো গাছের জন্য। এজন্য আমি প্রতি বছর এই কাজটা করি, চেষ্টা করি বৃষ্টির পানি জমিয়ে রাখার জন্য। তো এইবারও শুরু করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।